ইরান যুদ্ধ শুরুর আগে থেকেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যে মোতায়েন করে বেশ বাহাদুরি দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধ শুরুর পরপরই ইরানি বাহিনীর মিসাইল হামলার ভয় মধ্যপ্রাচ্য ছেড়ে পালায় দানবীয় এই রণতরী। এর মধ্যে এই রণতরীটিতে ভয়াবহ আগুনের ঘটনা সামনে আসায় নানা জল্পনা শুরু হয়। ইরানের মিসাইল হামলায় এটিতে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা, যদিও রণতরীটিতে এই আগুনের ঘটনা যুদ্ধজনিত কারণে নয় বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। রণতরীটির প্রধান লন্ড্রি স্পেস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি করেছে তারা। আগুনের ঘটনায় রণতরীটির কার্যক্ষমতা কমেনি বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে ইতোমধ্যেই এটি যুদ্ধক্ষেত্র ছেড়ে মেরামতের জন্য গ্রিসের পথে রওনা দিয়েছে বলে জানা গেছে। কিন্তু সত্যি কি প্রধান লন্ড্রি স্পেস থেকে আগুন ধরেছিল মার্কিন নৌসেনার অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবাহী এই রণতরীতে? তা নিয়ে উঠছে নানাবিধ প্রশ্ন। বিষয়টিকে নিয়ে নাকি তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। টানা ডিউটির ধকল থেকে বাঁচতে মার্কিন নৌসেনারা ইচ্ছাকৃতভাবে রণতরীটিতে আগুন ধরিয়েছিল কিনা সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। 2022 সালে ভার্জিনিয়ায় মার্কিন নৌবাহিনীর ঘাঁটি থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিল বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আটলান্টিক মহাসাগরে মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ন্যাটোর স্ট্রাইক কোরের অংশ হিসেবে কাজ করেছে এই রণতরী। ভেনেজুয়েলায় সাম্প্রতিক অভিযানেও এই যুদ্ধজাহাজটি ব্যবহার করেছিল পেন্টাগন। ঠিক কি ঘটেছিল রণতরীটিতে? মার্কিন নৌবাহিনী বিবৃতি অনুযায়ী লন্ড্রি বিভাগের একটি ড্রয়ারের ভেল্টস থেকে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন ধীরে ধীরে ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে ছড়িয়ে পড়ে। আগুন দীর্ঘ সময় ধরে জ্বলছিল, যা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও রণতরীর বেশ কিছু অংশ ক্ষতির মুখে পড়ে। আহত হন 2 জন নাবিক। এর পরপরই রণতরীটিকে মেরামতের জন্য গ্রিসে পাঠানোর সিদ্ধান্ত নেয় পেন্টাগন। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী প্রায় 9 মাস সমুদ্রে এবং ইরান সংঘাতের জন্য লোহিত সাগরে মোতায়েন থাকার পর রণতরীটি এখন গ্রিসের ক্রেট দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছে। অগ্নিকাণ্ড নিয়ে শুরু হয়েছে তদন্ত। সমুদ্রে দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার কারণে রণতরীটির রক্ষণাবেক্ষণের সমস্যাগুলো অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের অনেকের সন্দেহ হল রণতরীর কর্মীদেরই একাংশ ওই অগ্নিকাণ্ডের জন্য দায়ী। সংবাদ মাধ্যম দ্য ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের প্রতিবেদন অনুযায়ী জেরাল্ড আর ফোর্ডে আগুন লাগার ঘটনায় নাবিকদের ইচ্ছাকৃত বা অবহেলামূলক কোনো ভূমিকা ছিল কিনা তা তদন্ত করে দেখছেন কর্মকর্তারা। নাবিকদের ওপর অভ্যন্তরীণ চাপ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের কর্মীরা অনেকদিন ধরেই সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। ইরানের সঙ্গে সংঘাতের আবহে বিমানবাহী ওই রণতরীতে 5,000-এরও বেশি মার্কিন নৌসেনা ছিলেন, কিন্তু সে তুলনায় বাথরুম হাতে গোনা। ফলে বাথরুমের বাইরে লম্বা লাইন থাকছিল বেশিরভাগ সময়। মাঝে মধ্যে নৌসেনাদের 40-45 মিনিট ধরে অপেক্ষা করতে হচ্ছিল। এমনটাও মনে করা হচ্ছে সমুদ্রে দীর্ঘদিন কাটানোর পর ধীরে ধীরে রণতরীটির নৌসেনা ও অন্য কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছিল। এমনকি কেউ কেউ নাকি নৌবাহিনী পুরোপুরি ছেড়ে দেওয়ার কথাও ভাবছিলেন। ফলে সন্দেহ করা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে দীর্ঘদিন রণতরীতে আটকে পড়ার কারণে নাবিকদের মধ্যে হতাশা এবং ক্ষোভের জন্ম নিয়েছিল, আর সে কারণেই তারা বিক্ষুব্ধ হয়ে আগুন ধরিয়ে দেন রণতরীটিতে।